আমরা দীর্ঘদিন কারারুদ্ধ ছিলাম, বাংলার প্রতিটি জনগণ কারারুদ্ধ ছিল। সেই বাংলার জনগণকে যারা মুক্ত করেছে, বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে, সেই জুলাই যোদ্ধাদের উপর গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। আমরা নেত্রকোনাবাসী হামলার তীব্র নিন্দা জানাই। আমরা বলে দিতে চাই, গোপালগঞ্জ কেন, বাংলার কোথাও কোন জেলায় কোন উপজেলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, কোথাও তাদের অভয়াশ্রম নেই। যে কোনো প্রান্তে আওয়ামী লীগ, আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী এরকম পরিস্থিতির সৃষ্টি করবে, বাংলার জনগণ তাদেরকে রুখে দেবে। সুপ্রিয় সংগ্রামী জনতা, আমরা নেত্রকোনা থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যত দল আছে, যত গোষ্ঠী আছে, আমরা সবাই একতাবদ্ধ। আমরা সবাই একতাবদ্ধ ভাবে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা রুখে দেব। এই সন্ত্রাসের জায়গা বাংলায় আর হবে না, এই ফ্যাসিস্টের জায়গা আর বাংলায় হবে না। বাংলার জনগণ এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশে কোথাও ঠাঁই দেবে না, আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না। সংগ্রামী জনতা, আমরা প্রশাসনকে বলে দিতে চাই যে প্রশাসন যদি যথোপযুক্ত ব্যবস্থা নিত, তাহলে এই নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হতো না। প্রশাসনের দুর্বলতা রয়েছে, প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে থাকা সেই গোপালগঞ্জ অফিসাররা রয়েছে, সেই দোসররা এখনো বসে রয়েছে। 17 বৎসর চরম অত্যাচার নির্যাতনের পর 24-এ একদল তরুণ যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল, সেই তরুণদের উপর গতকালকে ন্যাক্কারজনক হামলা, এই হামলায় সারা বিশ্ববাসী স্তম্ভিত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, সন্তান হারা মায়ের কান্না এখনো থামেনি, স্বামী হারা সেই স্ত্রীর কান্না এখনো থামেনি, বাবা হারা সন্তানের কান্না এখনো থামেনি। হসপিটাল থেকে আহত মুক্তিযোদ্ধারা এখনো হসপিটালে ভর্তি। এরই মধ্যে এই বীরদের বিরুদ্ধে যেভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা সেই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমাদের বিরুদ্ধে অলরেডি বহু ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রতিপক্ষ সরকারের সেই কথা ডায়লগ এখনো রাজপথে শুনতে পাওয়া যায়। আমরা তাদের উদ্দেশ্যে বলছি, জামাত শিবির তোকে কখনোই পরোয়া করে নাই, মৃত্যুর বাসনা নিয়েই তারা শপথের মাধ্যমে রাজপথে নেমেছে।